সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো এক তীব্র অশান্তির ঝড়। ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিঃশব্দে থাবা বসালো চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। শুধু সামরিক অনুপ্রবেশ নয়, ভারতীয় মাটির কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে তারা এবার গড়ে তুলেছে পাকাপোক্ত সামরিক ঘাঁটি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার এবং প্রভাবশালী সর্বভারতীয় মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী আদিবাসীদের একটি সংগঠনের বিস্ফোরক দাবিতে এখন কাঁপছে দিল্লির মসনদ। অভিযোগের তীর এতটাই তীক্ষ্ণ যে তা ঘুম উড়িয়েছে আপামর দেশবাসীর। স্থানীয় নাহ আদিবাসী সম্প্রদায়ের দাবি, চীনা সেনাবাহিনীর এই আগ্রাসী দখলদারির কারণে গত 6টি বছর ধরে এই এলাকায় স্থানীয়দের চাষের কাজ এবং ঐতিহ্যবাহী পশুচারণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যে জমিতে একদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো ভারতীয় নাগরিকরা, আজ সেখানে টহল দিচ্ছে চীনের লাল ফৌজ। এক লহমায় যেন বদলে গেছে সীমান্তের চেনা মানচিত্র, আর তার ফলেই আদিবাসী মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। তবে এই ভয়াবহ অভিযোগের মুখে দাঁড়িয়ে হাত গুটিয়ে বসেনি ভারতীয় সেনাবাহিনী। রাইফেলে শান দেওয়ার মতোই তারা গর্জে উঠেছে বিবৃতির ভাষায়। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে ঘাঁটি স্থাপনের যেসব খবর চাউর হয়েছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সেনা সাফ জানাচ্ছে, ভারতের 1 ইঞ্চি জমিও কারো দখলে যায়নি। কিন্তু সেনার এই আশ্বাসের পরেও সীমান্তের ঠান্ডা বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কান্নার রোল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা LAC লাগোয়া আপার সুবনসিরি জেলার ঠিক যে অংশে চীনের এই থাবা পড়েছে, সেখানে যুগ যুগ ধরে বাস করছেন নাহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের বুক ফাটা এক হাহাকার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই জমি তাদের পূর্বপুরুষদের পবিত্র ভূমি। সেখানে বহু যুগ ধরে তাঁরা শিকার করেছেন, গবাদি পশু চড়িয়েছেন, ফলিয়েছেন সোনার ফসল। কিন্তু আজ সেই চেনা উঠোন যেন রাতারাতি পরদেশি শত্রু সেনার বুলেট তলায় পিষ্ট হচ্ছে। কেরু চাঁদের অভিযোগের আঙুল আপার সুবনসিরি এলাকার অন্তত 5টি সুনির্দিষ্ট এলাকার দিকে। আসাফিলা অঞ্চলের ওয়িং, পানিয়ার, মারপান, পোত্রাং এবং টিংডিংতাং, ওই প্রতিটি জনপদে নাকি চীনের সামরিক বাহিনী স্থায়ী পরিকাঠামো এবং পাকা রাস্তাঘাট নির্মাণ করে ফেলেছে। শুধু তাই নয়, গ্রামবাসীরা যখনই নিজেদের জমিতে যেতে চাইছেন তখনই চীনা সেনারা বন্দুক উঁচিয়ে তাদের পথ আটকে দাঁড়াচ্ছে। এই পোত্রাং ও টিংডিংতাং এলাকাগুলোর গুরুত্ব শুধু কৌশলগত নয়, এগুলো স্থানীয় মানুষের কাছে পরম পবিত্র তীর্থস্থানও বটে, যা আজ চীনা বেষ্টনীতে অবরুদ্ধ। স্মৃতির পাতা হাতড়ে কেরু চাঁদের জানিয়েছেন, আজ থেকে 12 বছর আগেও চীনা সেনারা মাঝে মধ্যে সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে আবার চলে যেত। কিন্তু বিভীষিকাময় 2020 সালে তারা পাকাপাকিভাবে এই ভূখণ্ডগুলোর দখল নিয়ে নেয়। কার্যত 4 বছর ধরে ওই সব এলাকায় ভারতীয়দের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে বিগত বছরগুলোর লাদাখ সীমান্তের সেই উত্তপ্ত পরিস্থিতিকে, যেখানে চীনা ফৌজের বিরুদ্ধে পশুপালকদের বাধা দেওয়ার একই রকম অভিযোগ উঠেছিল। যদিও সে সময়েও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড চীনের দখলে যায়নি। এই জ্বলন্ত পরিস্থিতিতে শেষ পর্যন্ত পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় আপার সুবনসিরি জেলার ডেপুটি কমিশনারের দপ্তরে একটি জরুরি স্মারকলিপি জমা দিয়েছেন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। সেখানে অত্যন্ত আকুলভাবে বলা হয়েছে, গত 10 থেকে 15 বছরে তাকসিং সীমান্ত এলাকায় চীনের তৎপরতা এক ধাক্কায় বহুগুণ বেড়েছে। ড্রাগনের মূল উদ্দেশ্যই হল ভারতের ভেতরে সামরিক ক্যাম্প ও পাকা সড়ক নির্মাণ করে আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগত অবস্থান মজবুত করা। প্রতিদিন একটু একটু করে ভারতের বুক থেকে হারিয়ে যাচ্ছে ইঞ্চি ইঞ্চি পবিত্র ভূমি।